খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের সরকার বা আগের দল টিএমসি সারা বাংলায় একটা অদ্ভুত দৃশ্য দূষণ করেছিল। দৃশ্য দূষণ কি? যেখানে সেখানে হোর্ডিং, নেত্রীর জন্মদিন, দাদার জন্মদিন, নেতার জন্মদিন, নানা রকম ইভেন্টে বড় বড় হোর্ডিং, এবং বাইপাস থেকে শুরু করে আপনি শান্তিনিকেতন যান, শুধু দেখবেন নেতা নেত্রীদের ছবি। একটা জঘন্য কালচারে পরিণত করেছিল, যেটা কিন্তু মানুষ কখনোই ভালোভাবে নেয় না। মানুষ ভীত, সন্ত্রস্ত বলে কিছু বলতে পারতো না। আপনি কাউন্সিলরদের যান, যে কোনো কাউন্সিলরদের বিরাট বিরাট হোর্ডিং, দাদার জন্মদিন, দাদা কেক কাটছে। আপনি যে কোনো কলেজে যান, কলেজে ছাত্রদের বড় বড় ছবি। এই কালচার কিন্তু ছিল না। এই কালচার আমরা এনে যে কত ক্ষতি করেছি তা আমরা জানি না। তবে হ্যাঁ, আমি এই সরকারকে, বিশেষ করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো, এই কালচারগুলোকে বন্ধ করতে হবে। আপনাদের কাউন্সিলর হবে, আপনাদের এমএলএ হয়েছে, তারা যেন এই জঘন্য কাজে লিপ্ত না হয়। হোর্ডিং এর দরকার নেই। মানুষ যদি ভালো কাজ করে না, আপনাকে এমনিই ভালোবাসবে। কোনো এমএলএ বা কোনো কাউন্সিলর যদি সত্যি মানুষের জন্য সঠিকভাবে কাজ করে, সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরবে, তাকে ভালোবাসবে, এটুকু আমি কথা দিতে পারি। কারণ আমরা জ্যোতিবাবু থেকে আপ টু মমতা অবধি দেখলাম, অনেক কিছুই দেখলাম। অনেক ভালো মানুষও তার মধ্যে দেখেছি। তাদের কোনো হোর্ডিং দিতে হয়নি, কিচ্ছু দিতে হয়নি, কিন্তু মানুষ তাদেরকে যথেষ্ট সম্মান করত। অনেকেই আছে, আমি এখন নাম বলবো না। এর পাশাপাশি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই উৎসব, যেরকম দমদম উৎসব, রাজারহাট উৎসব, বিরাটি উৎসব, উত্তর দমদম উৎসব, বিধাননগর উৎসব, এই উৎসবের নামে টাকা তোলা আর কিছু আর্টিস্টদের, বোম্বে আর্টিস্টদের টাকা দেওয়া, প্রমোটারদের থেকে টাকা তুলে একটা বিধিখিচ্ছির অবস্থা সৃষ্টি করা, এটা কিন্তু মানুষ কোনোভাবেই ভালোভাবে নেয় না। যেখানে করে, যেখানে যারা এই উৎসবগুলো করে, সেখানে মানুষের যে কি অসুবিধা হয় আপনারা জানেন না। একটা কোনো উৎসব হচ্ছে, তার কিছু কিলোমিটার আগের থেকে রাস্তা বন্ধ। এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে। উৎসব যদি খেলার মাঠে করতে হয়, তবে খেলার উৎসব করতে হবে। খেলো ইন্ডিয়াকে সাথে নিয়ে স্কিল ভাবে খেলোয়াড় তৈরি করতে হবে, যেখানে আগামী দিনে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারে। আমি অনুরোধ করছি বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি এবং আমাদের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে নজর দেওয়া, যাতে এইগুলো বন্ধ হোক এবং সঠিকভাবে পরিচালনা করে এক সঠিক রাজ্য গড়ে তুলুক। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।